তো কি ও আমাকে বলছে তোমাকে আমি বিয়ে করব, আমাকে হে হে বলছে, আমাকে ভালোবাসবে, নাম্বার দিলো। এক অভিনব কায়দায় নারী পাচারের অভিযোগ এক ভিন্ন ধর্মীয় যুবকের বিরুদ্ধে এবং সেই যুবককে বেধড়ক মারধর করা হয় এই ঘটনায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার এনবিএসটিসি বাস টার্মিনাস এলাকায়। ঘটনা সম্পর্কে জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তি মিথ্যা কথা বলে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে এক মহিলাকে পাচারের চেষ্টা করছিল। আর এই খবরটি ওই মহিলার দাদা ও হবু বৌদি জানতে পারে এবং তার হবু বৌদি সেই অভিযুক্ত ব্যক্তির সাথে ফোন মারফত কথা বলে এবং তাকে বাস স্ট্যান্ডে এলাকায় আসতে বলে। সেখানে অভিযুক্ত ব্যক্তি আসলে বাড়ির লোকজন দেখলে সে পালানোর চেষ্টা করেও তাকে সেখান থেকে আটক করে ফেলে স্থানীয় লোকজন এবং তুলে দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে। পাচার করা আমি এগুলো জানি না, পাচার আমি এগুলো করতে পারি না, আমি এগুলো মন ধারণা আমার কাছে নেই। তাহলে কি কারণে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাব না, হ্যাঁ মেয়েটার সাথে আসছি, জাস্ট দেখা করবো, হ্যাঁ এইটুকুই। আপনাদের মধ্যে কিসের সম্পর্ক? সম্পর্ক কি ও আমাকে বলছে তোমাকে আমি বিয়ে করব, আমাকে হে হে বলছে, আমাকে ভালোবাসবে, নাম্বার দিলো। এই নাম্বার হিসাবে কথা বল। কিভাবে পরিচয়, কোথা থেকে নাম্বার পেলেন? গাড়িতে। কোন গাড়িতে? বাসে। বাসে। হ্যাঁ আপনি বিবাহিত? হ্যাঁ। বিবাহিত সত্ত্বেও আপনি প্রেম করার এরকম? ও বললো হ্যাঁ ঠিক আছে আমি করব। আপনি ফালাকাটায় হোটেলে ছিলেন ওর সাথে? হ্যাঁ। মেয়েটার কি নাম? মেয়েটার নামটা আমি জিজ্ঞেসও করি নাই, নামটা মনে হয় শম্পা হবে নাকি। মানে আপনি হোটেলে থাকলেন তারপরেও নাম জানেন না? নামটা জিজ্ঞেস করি। আপনার আপনার বউ বাচ্চা থাকা সত্ত্বেও কেন হোটেলে থাকবেন অন্য একটা মেয়ের সাথে? তো যাইতেছে, কোথায় যাইতেছে, আমি বলছি কি আজকের দিনটা থাক, এই জায়গায় শিলিগুড়ির লোক ওখানে ভালো না। আপনি এখানে আজকে এখানে কি করে আসলেন? আজকে দেখা করতে আসলাম। কি দেখা করা, কি ইয়ে ছিল দেখা করা? দেখা করব, হ্যাঁ ও আসছে, কুচবিহারে আসছে, তা আমি যাই, যা দেখা করি। আপনার নাম? আমার নাম আপনার বাড়ি কোথায়? কুশিয়ার বাড়ি। কোথায়? কুশিয়ার বাড়ি। বসিয়ার বাড়ি? বক্সিরহাট। নননকে আমি ধরছি, ও বাড়িতে থাকে না, আমার শাশুড়ি থাকে, আমার ননদ থাকে, ও বাড়িতে থাকে না। আমি আমার বাড়ি থেকে টের পেয়ে আমি বাড়ি থেকে চলে আসছি। ধরুন ওকে আমি এর আগে ফালাকাটা থেকে নিয়ে আসছি, আমার নননকে পাচার করার সেদিনও চেষ্টা করতে পারেনি আমার জন্য, আমি নিয়ে আসছি গিয়ে। এরপরে আবার যোগাযোগ করা শুরু করতে, তারপর আমি করে এতই যদি অশান্তি করতেছে, আবার পাচার করার চেষ্টা করছে, তাহলে ওই ছেলেটাকে আমি ধরে ওর সেজে আমি কথা বলছি, বলে কি হোটেলে যাব আসো, এটা ওটা ডকুমেন্ট নিচ্ছ তো, এইভাবে আমাকে ফোন করে বলে এত আরও নোংরা ভাষায় কথা বলে, পাচার করার চেষ্টা। ওর পকেটে এত টাকা কই আসলো? ও তো সাধারণ কাজ করে, বলছে পাচার করার অ্যাডভান্স টাকা পেয়ে গেছে ও। এখন আপনাদের কথা হয়েছে, আপনারা বের করুন ও কোথায় পাচার করবে, কি ব্যাপার এখন আপনাদের হাতে। প্রেমের প্রলোভনে হ্যাঁ, দিয়ে পাচার করার চেষ্টা করছে, প্রেমের প্রলোভনে। ননদের সাথে কিভাবে পরিচয় হলো, কতদিন আগে পরিচয়? সেটা ওনাকে বলুন। আপনার ননদের সাথে কিভাবে পরিচয়? ওটা তো আমরা জানি না, আমরা ধরে পাচ্ছি। কিভাবে ধরলেন আপনারা? আমরা ধরছি, ফোনে কথা বলে ফালাকাটা গেছে, ফালাকাটায় ওর সঙ্গে হোটেলে ছিল, ঠিক আছে। কবে, কয় তারিখ ছিল সেদিন? 2-3 দিন আগে। এখন আপনাদের কাছে আপনারা, হ্যাঁ ওর বাড়িতে আছে, আমরা নিয়ে আসবো, ওকেও নিয়ে আসবো। আজকে এখানে কিভাবে আসলেন? আজকে ও আমাকে ফোন করে, জানে না যে আমি ওর বৌদি হই, ওর হিসাবে আমি কথা বলি, কি খারাপ কথা বলি, আমি শুধু হ্যাঁ মিলিয়ে আসছি ওকে ধরার জন্য। আমি যা বলছি শুধু আজকে এইভাবেই আসছি। আচ্ছা, কোথায় যাওয়ার কথা ছিল না, কি বলেছিলেন? আজকে উনি জানি না কোথায় যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি বলছিল কেরালা নিয়ে যাবেন। আপনাকে? হ্যাঁ, আমাকে না, আমার নননকে, বাট কেরালা নিয়ে যাবে। আপনার ননদের ফোন কি আপনারা নিয়ে নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। কবে নিয়েছেন? আমরা ফোন নিয়েছি পরশু। ওর সাথে কিভাবে পরিচয় হলো? ওটা উনি বলবে, কতদিন আগে পরিচয়? সেটা তো আমরা জানি না। ওটা ফালাকাটাতে হোটেলে গেল, তখন বাড়ির লোক কি জানতো না? ওর দাদা বাড়িতে থাকে না, আমি আমার বাড়িতে থাকে, আমার বাপের বাড়িতে থাকে, আমাদের যেহেতু বিয়ে হয়নি, ওর দাদা বাড়িতে থাকে না। তো আমি টের পেয়ে আসছি, বলছে বাড়ি থেকে মেয়ে নেই। আমি ফালাকাটা ধরুন ওর নননকে ফোন করে লোকেশন ট্র্যাক করে নিয়ে আসছি। ফালাকাটায় হোটেলে যান, পাওয়া যাবেন হিস্টোরি সহ। মেয়েরা বাড়িতে কি মেয়েটার বাড়িতে মেয়ের বাচ্চা আছে, দুটো ছোট বাচ্চা আছে। ওই বাচ্চাকে মেয়ে বিবাহিত, স্বামীর বাড়িতে থাকে। ওর জন্য আজকে ওদের স্বামী স্ত্রীর মধ্যে অ্যাফেয়ার চলছে। বাড়ি কোথায়? ননদের বয়স কত? 24 বয়স হবে। বাড়ি কোথায় বলেন? ওর শ্বশুর বাড়ি হয়েছে মাথাভাঙা, আর বাপের বাড়ি হচ্ছে বামনহাট। তাহলে এই অ্যাফেয়ারটা কি বাপের বাড়ি থেকে চালাতো? হ্যাঁ, ওকে এখন বাপের বাড়িতে থাকে? এখন শ্বশুর বাড়িতে আমরা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। 2 জায়গাতে থাকে। ফোনটা আমি পরশুদিন নিয়েছি। তারপর থেকে আপনি কথা বলে আপনি এখানে এসেছেন? হ্যাঁ।
আপনার নাম? আমার নাম চন্দনা সরকার। আপনাকে যখন উনি দেখলো দেখে কি হলো? দেখে ওকে দাদাকে দেখছে ছুটে পালাচ্ছে। আমাদের বাস স্ট্যান্ডের যে দাদারা আছে ওনারা হেল্প করছে। ওর যদি দোষ না থাকে ও কেন ছুটে পালাবে? আমরা তো ওকে মারতাম না, আমরা মারিও নেই, পাবলিকে মারছে। আমরা কোনো ওর গাতে হাত তুলি নেই, পাবলিকে মারছে। আমরা আসছি, ও ছুটে পালালো আমাদের দেখে, দাদারা ধরছে। ওইদিকে একটা হোটেলে লুকায়ে ছিল, গিয়ে দরজা চাপায় লাগাই দিছিল। আপনার নাম? আমার নাম চন্দনা সরকার। যা